নিউজ ফিডে দেখতেছি, কখনো শুনতেছি যে একটু ভালো আছে, আবার শুনতেছি ক্রিটিক্যাল অবস্থায় আছে। কেউ কেউ গুজব ছড়াচ্ছে যে সে মারা গেছেন। তো এখানে আসছিলাম যদি সঠিক কোনো তথ্য জানতে পারতাম, এই আশাতেই এসেছি। তো সঠিক কোনো তথ্য না, কিছুই পাইনি, সঠিক কোনো তথ্যই পাচ্ছি না। তবে আমরা আশা রাখি আমাদের বাংলাদেশে যদি একটাও ভালো মানুষ থাকে, তার দোয়াটা যদি থাকে, আল্লাহ যেন তার দোয়ার উসিলায় যেন তাকে বাঁচিয়ে রাখেন। মা হিসাবে সে কেমন ছিলেন সেটা আপনারা আমরা সবাই জানি, তাই না? সে তো শুধু ওই তারেক রহমান আর কোকো রহমানের মা ছিলেন না, সে আমাদের সবারই মা, তাই না? তো সে কেমন মা ছিলেন এটা এক কথাতেই বলি যে সে আমাদেরকে রেখে যায়নি, দেশ ছেড়ে যায়নি। এত অত্যাচারিত হয়েও সে আমাদেরকে রেখে যায়নি, দেশ ছাড়েননি সে। তো প্লিজ আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, সবাই দোয়া করবেন ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ, দেশবাসীর কাছে দোয়া চাই ম্যাডাম যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। ইভেন আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যেন তাকে আমরা দেখতে পাই। আসলে ওনাকে নিয়ে বলতে গেলে তো বললাম ওই যে মানে আমরা ওইভাবে আসলে বলতে পারবো না। ওনাকে কিভাবে বলবো, কিভাবে বিশ্লেষিত করব ওনাকে বলেন? ওনাকে নিয়ে বলতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাব। আমি আসলে ওইভাবে বলতে পারতেছি না। আমি আজকে কয়টা দিন যাবৎ নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি ওনার এই নিউজটা দেখে। আমি কালকে খুবই মন খারাপ ছিল, কান্নাকাটি করেছি। তো আজকে আমার হাজব্যান্ডকে বললাম প্লিজ আমাকে নিয়ে যাও, আমি একটু দেখব, প্লিজ। আমি আর কিছু বলতে পারতেছি না। চেয়ারপারসন বেগম জিয়া ধরেন পূর্ণ আগে তো সবাই জি জি জি। যদি আল্লাহ তাকে নিয়ে যায়, আর জায়গা কি পূরণ করা কেউ কি পূরণ করতে পারবে? আসলে কারো জায়গা কেউ কখনো পূরণ করতে পারে না। যার যার আলাদা একটা জায়গা আছে। আমি যে একটা সাধারণ মানুষ, আমার স্পেসটা কেউ নিতে পারবে না। পারবে না। তবে অবশ্যই ম্যাডাম যদি আল্লাহ না করুক ম্যাডাম চলে যায়, তাহলে আমাদের স্যার তো আছেন, তারেক রহমান স্যার।